আরে কে কোথায় আছো? শিউলি এসেছে, শিউলি তাড়াতাড়ি সবাই এসো, শিউলিকে বরণ করতে হবে তো। আয় মায়, তাড়াতাড়ি ভেতরে আয়, সেই কতক্ষণ ধরে তোর জন্য গ্রামের সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ। আরে হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না। আর ছি, এখানে কি গন্ধ বাবা গো! সবাই দূরে যাও দূরে যাও, আমাকে স্পর্শ করো না। এই নোংরা হাতে আমার জামা জুতো সব নষ্ট হয়ে যাবে। এসব কি বলছিস? আরে এখানেই তো তুই ছোট থেকে বড় হয়েছিস, এখন এসব তো সহ্য হচ্ছে না। সহ্য হবে কিভাবে? আমি কি এখনো এই অজপাড়া গায়ে থাকি নাকি? হ্যাঁ, এখানে মাটি গোবরের গন্ধ, ইস! তাছাড়া সমস্ত মানুষজন কেমন নোংরা। তা বলে তুই এইভাবে আস্তে না আস্তে সবাইকে অপমান করবি? যাকগে, চল চল ঘরে চল। চলো চলো ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি আরো বাড়বে। ভেতরে গিয়ে কথা হবে, চলো। তোমাকে কতবার বললাম আমি এই ধরনের খাবার খাই না, তবুও তোমরা একের পর এক খাবার নিয়ে আসছো। কেন রে, আমাদের খাবারে কি হয়েছে? ছোটবেলা থেকেই সব খাবার খেয়েই তো বড় হয়েছিস, আর এই খাবারে খারাপ কোথায়? তোমরা কেন বুঝতে পারছো না? শহরের মানুষজন এসব খাবার খায় না, তাই আমিও এসব খাবার বাদ দিয়ে দিয়েছি। শহরের কথা শহরে গেছে, এখন যখন গ্রামে এসেছিস, গ্রামের খাবারই তোকে খেতে হবে। আমি গ্রামের খাবার খেতে পারবো না। আমি আমি এখন আর এই গ্রামের মেয়ে নই। বারবার এক কথা বলে আমার মাথা খাবে না। বাবা গো বাবা, এমন ভাবে কথা বলছো যেন কখনো গ্রামে আসোনি তুমি। এভাবে কথা বলবো না কেন? হ্যাঁ, তোমরা থাকো জঙ্গলে, জঙ্গলের মতো পোশাক আশাক পরে আছো তোমরা, দেখলেই আমার হাসি পায়। কি হলো কি, আবার উঠে দাঁড়ালে কেন? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই বৃষ্টি বাদলা কাদা মাটি, এই জঙ্গলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি এক্ষুনি আমাকে শহরে নিয়ে চলো, এক্ষুনি চলো। আরে আরে, হলোটা কি? হলোটা কি? কথা তো শোন। আর কোনোদিন যদি তোমাদের এই গ্রামে এসেছি, দেখো এই জঙ্গলে আর জঙ্গলের মানুষের মধ্যে ভালো মানুষ থাকতে কি করে পারে কি জানি। উফ বাবা, চলো চলো, আর এক মুহূর্ত এখানে নয়। শুনলি শুনলি তোরা, ওই মেয়েটা আমাদের গ্রামকে জঙ্গল বলে গেল, আর আমাদের বলে গেল জঙ্গলের মানুষ। শুনেই বা কি করবো? ও এখন শহরের বউ হয়ে গেছে, ও তো এখন আর এই গ্রামের মেয়ে না। তাই গ্রামের মানুষদের অপমান করতে ওর একটুও বাধে না। তাই বলে নিজের শিকড়কে ভুলে যাবে? এখানে ওর জন্ম হয়েছে, বড় হয়েছে এখানে, আর এই জায়গাকেই ও জঙ্গল বলছে। এখন রাগ দেখিয়ে কোনো লাভ আছে? ওরা হলো বড় লোক মানুষ, আমাদের হাতে তো আর কিছু করার নেই। আমরা তো চাইলেই ওদের মতো চলাফেরা করতে পারবো না। ওদের মতো চলাফেরা করতে হবে কেন? আমরা কি অন্য উপায় খুঁজে বের করতে পারি না? এই ধর, আমরা এই গ্রামটাকে বদলে দিলাম। কিরে পাগল হয়েছিস? এই গ্রামকে কিভাবে বদলাবি তুই? দেব না কেন? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আগামী 1 বছরের মধ্যে এই গ্রামকে আমরা পরিবর্তন করে ফেলতে পারবো। কথাটা নেহাত তুই মন্দ বলিসনি। তারপর দেখবো ওই মেয়ে এরপর এই গ্রামে কি মুখ নিয়ে আসে, তারপর ওকে আমরা সবাই মিলে অপমান করব। ঠিক আছে, তাহলে হয়ে যাক, আজকে থেকে এই প্রতিজ্ঞা। হয়ে যাক, আমরাও রাজি তোর এই প্রস্তাবে। আজকে থেকে আমাদের একটাই উদ্দেশ্য, গ্রামের উন্নতি করা। বাবা গো বাবা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? সূর্য ওঠার আগেই দেখছি 3 বউ আমাদের বাড়িতে এসে হাজির। ব্যাপার কি? ব্যাপারখানা ভাবনার বিষয়। আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি, আশা করছি আপনার কাছ থেকে খালি হাতে ফিরে যাব না আমরা। তা তো তোমাদের মুখ দেখেই বুঝতে পারছি। তা বলো, তোমাদের আর্জিখানা কি? আমরা চাই এই গ্রামে একটা হাসপাতাল হোক। একটা হাসপাতাল থাকবে, সেখানে ডাক্তার থাকবে, ঔষধপত্র পাওয়া যাবে, গ্রামের মানুষদের চিকিৎসা হবে। কেন গো, এই গ্রামে হাসপাতাল নেই, কিন্তু গ্রামের মানুষদের কি চিকিৎসা হচ্ছে না? চিকিৎসা তো হচ্ছে, কিন্তু তাতে অনেক খরচ। কেউ অসুস্থ হলে তাকে নিয়ে শহরে যেতে হয়, আবার শহরে নিয়ে যেতে যেতে কোনো অসুস্থ ব্যক্তি মারাও যায়। দেখো, আমার ওই এক কথা, এই গ্রামে কোনো হাসপাতাল হবে না। গ্রাম আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। এটা আবার কেমন কথা বললেন? গ্রাম সবসময় একরকম থাকে নাকি? গ্রামের উন্নতি করা দরকার না? উন্নতি করলে এটা কি আর গ্রাম থাকবে?
এটা তো শহর হয়ে যাবে। আমি আমার গ্রামকে শহরে পরিণত করে দিতে পারবো না। আমি তোমাদের এই আর্জি রাখতে পারবো না। ঠিক আছে, কি আর করার, তাহলে চললাম আমরা। তবে তোমরা মনে রেখো, আমার আদেশ অমান্য করে কোনো কিছু করতে যেও না, তাহলে কপালে দুঃখ আছে। তারপরে বলো তো, কতদিন পরে তোমাদের গ্রামে এলাম, কেমন চলছে তোমাদের দিনকাল? কেমন আর চলবে পিসেমশাই, ওই যে আমাদের গ্রামের শিউলিকে চেনেন না, ও তো এসেছিল ওর বরকে নিয়ে, তারপর আমাদের গ্রামকে যা নয় তাই বলে অপমান করেছে। সে কি বলছো তোমরা? আমি তো জানতাম শিউলি অনেক ভালো মেয়ে। তাছাড়া ওর এখানে জন্ম হয়েছে, এখানেই তো বড় হয়েছে, গ্রামকে ঘৃণা করবার কি আছে? ভালো কি আর এখন আছে? যখন গরিব ছিল তখন ভালো ছিল, এখন শহরে গিয়ে পুরো পাল্টে গেছে। শুনুন না পিসেমশাই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই গ্রামকে একদম বদলে দেব, একটা হাসপাতাল করব, কিন্তু জমিদার গিন্নি বাধা দিচ্ছে। হাসপাতাল করবে? এটা তো ভালো কথা। গ্রামের মানুষজন সেবা পাবে, কেউ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। কিন্তু সেটা জমিদার গিন্নিকে কে বোঝাবে? এখন আমরা কি করব? এই গ্রাম সারা জীবন এমন থাকবে কেন বলুন তো? না, সেটা তো আর হয় না। আচ্ছা, একটা কাজ করো, তোমরা হাসপাতাল করবার সমস্ত কিছু তৈরি করো, যত টাকা লাগে আমি দেব। কি বলছেন পিসে মশাই, আপনি সমস্ত টাকা পয়সা দেবেন? দেব না কেন? আরে গ্রামের উন্নতির জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। তোমরা ওই জমিদার গিন্নির কথা ছেড়ে দাও, ও কিছু বলুক আর নাই বলুক তাতে কিছু যায় আসে না। আপনাকে অনেক ধন্যবাদ পিসেমশাই, অনেক অনেক ধন্যবাদ। আহ, কি করছো? ওটা ওদিকে হবে না তো, এদিকে একটু সরিয়ে করো। হ্যাঁ গো, এবার ঠিক হয়েছে। কোনো কাজ ঠিকভাবে করতে পারো না তোমরা? এই সবার সাথে আমার কথা হয়ে গেছে, বুঝলেন তো? আমি আজকে থেকে এখানেই থাকবো। এই হাসপাতাল শুধু এই গ্রামের নয়, আশেপাশের যত গ্রাম আছে সব গ্রামের মানুষদের সেবা দেবে। হ্যাঁ, দেখলেন তো পিসেমশাই, আমরা পারছি, আমরা মানুষদের কল্যাণে কাজ করতে পারছি। আপনি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না পিসেমশাই, আপনি আছেন বলেই। আরে হয়েছে, এখন আর এত কথা বলে কাজ নেই। চলো সবাই সবার কাজে লেগে পড়ো, এখন কিন্তু আর আলসেমি করা চলবে না। না পিসে মশাই, আমাদের এতদিনের স্বপ্ন একটা হাসপাতাল গড়া, আমরা কোনোভাবেই আলসেমি করব না। এই চল সবাই কাজে লেগে পড়ি। তোমরা দেখবে একদিন তোমাদের এই কাজের জন্য ওই জমিদার গিন্নি তোমাদের নিয়ে গর্ব করছে। আমরা তো সেটাই চাই পিসেমশাই, যারা আজকে বাধা দিয়েছে তারা দেরিতে হলেও আমাদের এই উন্নতির মূল্যায়ন করবে। মা, আপনার অবস্থা তো ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করেছে। আমি বলি কি, এবার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমি ডাক্তারকে ডাকবো, হাসপাতালে তো ভালো ডাক্তার এসেছে। একদম নয়, ওই হাসপাতালের কথা মুখেও আনবি না। আমি চাই না ওই হাসপাতালে যেতে। আমি মরে যাব, তবু ওই হাসপাতালে যাব না। মা, এখন জেদ করবার সময় নয়, চিকিৎসা না করলে বড় কিছু হয়ে যেতে পারে। হলে হোক, ওই কারণেই তো আমি অসুস্থ হয়েছি। ওদেরকে কত করে বললাম গ্রামে হাসপাতাল যেন না হয়, ওরা আমাকে অমান্য করে হাসপাতাল করেছে, আর সেই চিন্তায় আজ আমার এই অবস্থা। তাহলে কি এভাবে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো? আপনাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে তো। হলে হোক, বাবা গো, ও বাগো, মরে গেলাম গো। মা, কথা বলুন, আপনার কি হয়েছে গিন্নিমা? উঠুন একবার। না, আর বসে থাকা ঠিক হবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। এই হাসপাতাল করতে গিন্নিমা আমাদের বাধা দিয়েছে, আর আমরা এই রাত ভর জেগে তার সেবা করছি। ব্যাপারটা কেমন না? শোন, করা হয়েছে মানুষের সেবার জন্য, সে হোক বা শত্রু, তার সেবা করতেই হবে। কমলা একদম ঠিক কথা বলেছে, কিন্তু জমিদার গিন্নির গায়ে প্রচন্ড জ্বর। গিন্নিমাকে বাঁচানো যাবে তো? আমার তো মনে হচ্ছে। এত চিন্তা করবার কিছু নেই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, খুব দ্রুত উনি ভালো হয়ে যাবেন। একদম সঠিক সময় আনা হয়েছে। দেখলি তো, জমিদার গিন্নি আমাদেরকে হাসপাতাল করতে বাধা দিয়েছিল। এই রাতে ওনাকে কেউই শহরে নিয়ে যেত। যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এতে যদি অন্তত জমিদার গিন্নির মাথায় একটু বুদ্ধি আসে, তাই সই। আর আসবে? আমি ওনাকে হাড়ে হাড়ে চিনি। এত বদমাশ লোক এই গ্রামে আর একটাও নেই।
কিসব বলছিস তুই? অসুস্থ হয়ে মানুষটা বিছানায় পড়ে আছে আর তোরা এমন কথা বলছিস? এসব কথা বাদ দে। ঠিক আছে, কি আর করার, চলো সারা রাত জেগে এটার সেবা করি। আরে আরে, গিন্নিমার জ্ঞান ফিরে এসেছে। গিন্নিমা, কেমন লাগছে শরীরটা? ভালো লাগছে তো, নাকি ডাক্তারবাবুকে ডাকবো? তোমরা তোমরা আমার সেবা করেছো, তোমরা আমার সেবা করে হাসপাতালে নিয়ে এসে আমাকে বাঁচিয়ে তুলেছো। বারে, আপনি এভাবে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাবেন, এটা তো আমরা কিছুতেই সহ্য করব না। কিন্তু আমি তো এই হাসপাতাল করতে দিতে চাইনি, আমি তোমাদেরকে বাধা দিয়েছিলাম, আর তোমরা তবুও সেই হাসপাতালে আমাকে এনেছো। আনবো না কেন? আমরা তো চেয়েছি এই গ্রামের সবাই সেবা পাক, তার জন্য আপনিও আছেন, আপনি কেন বাদ যাবেন? তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানি না। নিজের অহংকারকে বড় করতে যে গ্রামের উন্নতিতে বাধা দিয়েছি আমি। সেসব কথা এখন থাক। এই যে আমরা আপনার সেবা করলাম, এটাই হলো গ্রামের মানুষের মানবতা। এই সমস্ত মানুষজন আপনার মানুষ। তবুও আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। তোমাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও। এসব কথা এখন নয় গিন্নিমা, আপনার উপরে আমরা কোনো ক্ষোভ রাখিনি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তারপর গ্রামের উন্নতির লক্ষ্যে কাজ করুন। তোমরা আমার চোখ খুলে দিয়েছো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে সর্বপ্রথম গ্রামের উন্নতির জন্য কাজ শুরু করব। আরে তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা তো সেই গ্রাম নয়, ভুল রাস্তায় চলে এসেছো নাকি? তুমি পাগল হয়েছো? এই গ্রামে এর আগেও আমি বহুবার এসেছি, আমি রাস্তা ভুল করব কেন? এটাই সেই গ্রাম। কিন্তু এটা কি করে সম্ভব? গ্রামের মানুষজন এত কিছু করতে পারে না। দেখো, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু পাকা, তার উপরে কত বড় একটা হাসপাতাল। আমিও তো সেটাই ভাবছি, এত তাড়াতাড়ি এত কিছু পরিবর্তন হলো কিভাবে? কেউ কি কোনো জাদু করেছে নাকি? সেই জঙ্গল এখন পরিষ্কার হয়ে শহরে পরিণত হয়েছে, আমার তো দেখেই বিশ্বাস হচ্ছে না। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, গ্রামের ভেতরে ঢুকে পড়ি। তা না হয় হবে। গ্রামে ঢোকার আগেই যে আমি অবাক হয়েছি, গ্রামে ঢুকে না যেন আবার কোনো রকম ভাবে অবাক হই আমি। হ্যাঁ, তাহলে এসেছো? শহরের বউ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই ধরো কাদা গোবর এসবের টাকা পাওনি তো? না না, তোমরা 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 এখানে কি করছো? পুরো গ্রাম দেখি পরিবর্তন হয়ে গেছে। আমরা এখানে কিছুই করিনি, যা করার সেটা তুই করে গেছিস। মনে আছে সেদিন আমাদেরকে জঙ্গলের মানুষ বলে অপমান করে গিয়েছিলি? সেদিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই গ্রামকে বদলে ফেলবো, আর আমরা সেটাই করেছি। আমার বুঝতে ভুল হয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি এতটা পরিবর্তন করতে পারবে তোমরা। এবার বল, আমরা জঙ্গলের মানুষ নাকি তুই জঙ্গলের মানুষ? জঙ্গলের মানুষজন তো তোর থেকেও ভালো। যারা নিজের গ্রামের গন্ধ সহ্য করতে পারে না, তারা কীট পতঙ্গের থেকেও খারাপ। আপনারা ঠিক কথাই বলেছেন, শিউলি ভুল ছিল, আপনারাই সঠিক ছিলেন। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করুন। আমরা আবার এত ভালো মানুষ নই যে যাকে তাকে ক্ষমা করে দেব। শিউলি, তুই এক্ষুনি এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে যাবি, আর কখনো এই গ্রামে আসবি না। কিন্তু এটা তো আমার গ্রাম, আমি এই গ্রামে আসতে পারবো না। না, এটা তোর গ্রাম নয়। তোর গ্রাম বলার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। এই গ্রামের কেউ চায় না তুই এখানে আয়। দাঁড়িয়ে দেখছিস কি? এখনই এই মুহূর্তে এখান থেকে শহরে চলে যা, আর কোনোদিনও গ্রামে আসবি না। আমি এত করে বললাম, তবু তোমরা আমাকে ক্ষমা করবে না? তুই তো ক্ষমা পাওয়ার যোগ্যই না। মানুষ মানুষকে খুন করলে ক্ষমা পেতে পারে, কিন্তু যে নিজের জন্মস্থানকে ভুলে যায়, জন্মস্থানকে অপমান করে, সে কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এখনই সোজা গ্রাম থেকে বেরিয়ে যাবি। আরে বলছি তো আপনারা পারবেন না, আমাদেরকে দিন, আমরা করছি তো। কেন পারবো না? এই হাতে কত মানুষের সেবা করেছি তার কোনো খেয়াল আছে? এত এত কাজ করতে পারলে এই রান্নাটাও করতে পারবো, একদম সহজ ব্যাপার। একদমই তাই, কিন্তু তোমরা তো কামাল করে দিয়েছো। এত এত ভোজ, এ তো দেখছি মহাভোজ। হ্যাঁ, সবকিছুই তো আপনাদের জন্য করতে পারছি। আপনি যদি না থাকতেন এই হাসপাতাল হতো না, আর এই উন্নতি শুরুও হতো না।
যাই বলুন না কেন আপনারা, আমাদের গ্রামের মেয়েরা কিন্তু সবার থেকে এগিয়ে। এরা নিজেদের উন্নতির সাথে সাথে পুরো গ্রামের উন্নতি করেছে। এক্ষেত্রে আপনার অবদানও কিন্তু কম নয় গিন্নিমা। আমরা তো শুধু হাসপাতাল তৈরি করেছি, এরপর আপনি নিজে উদ্যোগ নিয়ে গ্রামের প্রতিটা দিকে উন্নতি করছেন। এটা আমার দায়িত্ব, কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে তো আর পড়ে না। তবুও তোমরা অনেক কিছু করেছো। কে বলেছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? আমরা সবাই যখন এই গ্রামের, দায়িত্ব সবার। এই কারণেই তো তোমাদেরকে নিয়ে আমি এত গর্বিত। বুক ফুলিয়ে সবার কাছে বলতে পারি আমাদের গ্রামের মেয়েদের কথা। এবার বুঝলেন তো মানুষের ভালোবাসা পেতে কত ভালো লাগে। দেরিতে হলেও যে আপনি এই গ্রামের উন্নতির মূল্যায়ন করেছেন, এটা ভাবতে ভালো লাগছে। এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। এই গ্রামের উন্নতি করার পর থেকে গ্রামের মানুষজন আমাকে খুব ভালোবাসে। যারা আগে আমাকে দু চোখে দেখতে পারতো না, তারাই এখন আমার জয় জয়কার করছে। আর সবকিছুই সম্ভব হয়েছে মেয়েদের জন্য। এ কি ডাক্তারবাবু, আপনি আবার হঠাৎ করে উঠে পড়লেন কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নয়। আজকে আমি কিছু কথা বলতে এখানে দাঁড়িয়েছি। বলো বাবা, তুমি কি বলতে চাও? আমি শহরের বড় বড় নামকরা হাসপাতাল ছেড়ে এখানে এসেছি। আমার উদ্দেশ্য কখনোই টাকা উপার্জন করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। সঠিক সঠিক, একজন ডাক্তারের এটাই উদ্দেশ্য হওয়া উচিত। আর তাছাড়াও এই 3 বউয়ের মনোবল দেখে আমি ভেবেই নিয়েছিলাম এদের পাশে আমার দাঁড়ানো উচিত। তাহলে এরা একদিন সফল হতে পারবেই, আর মানুষের সেবা করবার উদ্দেশ্য আমারও সফল হবে। আপনি না থাকলে আমাদের এই হাসপাতাল তো হতোই না। আপনার মতো একজন ভালো ডাক্তার আমরা কোথায় পেতাম? একদম ঠিক কথা বলেছিস। তাছাড়া সেই প্রথম দিন থেকে হাসপাতালের প্রতিটা ইট, পাথর, বালুকণা সবাই জানে আপনি কতটা পরিশ্রম করেছেন। মানুষের সেবা করার পাশাপাশি আপনি কিন্তু হাসপাতাল তৈরি করার সময় রাজমিস্ত্রির কাজ করেছেন। এত কিছু করেছি বলেই হয়তো আজকে এই গ্রামের এত মায়া, মমতা, ভালোবাসা পাচ্ছি। আজকে একটা পরিবার পেয়েছি আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার না হয় ডাক্তারবাবুর জন্য করজোড়ে হাততালি হয়ে যাক। দেখ তোরা, ওই শিউলি মানে শহরের বউটা যদি আমাদেরকে অপমান না করতো, তাহলে কিন্তু আজ এত কিছু হতো না। তোদের কি মনে হয় না ওকে একবার ধন্যবাদ দেওয়া উচিত? আমাদের তো মনে হয়, তবে ও আর কোনোদিন এই গ্রামে আসবে না। যে অপমান করেছি আমরা ওকে। ওকে যে অপমান করেছি এটা ওর প্রাপ্য ছিল। আমার তো ইচ্ছে করছিল ওর চুলের মুঠি ধরে দেই দুঘা বসিয়ে। আমাদেরকে কিনা বলে জঙ্গলের মানুষ। যাই বলিস না কেন, ওর কারণে হলেও এই গ্রামের তো উন্নতি হয়েছে। এবার থেকে আমরা এই গ্রামের আরো উন্নতি করব। স্কুল করব, লাইব্রেরি করব, সমস্ত কিছু থাকবে আমাদের গ্রামে। কিন্তু কোনোদিন এই গ্রামের নাম পরিবর্তন করে শহর বানাবো না। একদম ঠিক কথা বলেছিস। এই গ্রাম আমাদের অহংকার। প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিতে হবে গ্রামে যারা থাকে তারাও মানুষ। আর আমাদের ছাড়া ওই শহরের মানুষগুলো নিরুপায়। আমরা কঠোর পরিশ্রম করি বলেই ওরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে। চল, আজকে থেকে আমরা শপথ নেই, আমরা কোনোদিন এই গ্রাম ছেড়ে যাব না। মৃত্যু পর্যন্ত এই গ্রামের উন্নতি করব। আমরা কোনো বাধা মানব না। যত বাধা আসবে আমরা সব বাধাকে একত্রে মিলেমিশে মুখোমুখি লড়াই করব।